দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা সত্ত্বেও ইরানের ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকারের পতনের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না ওয়াশিংটন। ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত অন্তত 4 জন জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত দেখুন দিস রিপোর্টে। চলমান ইরান যুদ্ধ এবং ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের পতনের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরে। প্রতিবেদনে বলা হচ্ছে, হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে সরকার পতনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। উপরন্তু সাধারণ জনগণের মধ্যে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রের গ্রহণযোগ্যতা বাড়ছে, যা গত ডিসেম্বর-জানুয়ারির সরকার পতন আন্দোলনের সময় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল। গত ডিসেম্বরের শেষ দিকে তীব্র সরকার বিরোধী আন্দোলনে কেঁপে উঠেছিল ইরান। প্রায় 15,000 মানুষকে হত্যার মধ্য দিয়ে 2026 সালের জানুয়ারির মাঝামাঝি সেই বিক্ষোভ দমন করে তেহরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামিনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে দেশটির প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট। এছাড়া সংঘাতে আইআরজিসির যেসব শীর্ষ কমান্ডার এবং যেসব জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন তাদের শূন্যপদও অনেকাংশে পূরণ করে ফেলেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোতে বলা হয়েছে, টানা প্রায় 2 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চললেও ইরানের শাসন ব্যবস্থা এখনই ভেঙে পড়ার ঝুঁকিতে নেই। বিশ্লেষণে দেখা গেছে, ইরানের নেতৃত্ব কাঠামো এখনও মোটামুটি অটুট রয়েছে এবং তারা দেশের জনগণের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম। বিশ্লেষকদের মতে, ইরানের কঠোরপন্থী নেতৃত্ব যদি শক্ত অবস্থানে থাকে তাহলে যুদ্ধের গ্রহণযোগ্য সমাপ্তি খুঁজে পাওয়া কঠিন হবে। তবে সূত্রগুলো বলছে, পরিস্থিতি দ্রুত বদলাতেও পারে এবং ইরানের ভেতরের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স দপ্তর ও সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। অন্যদিকে ইসরায়েলের একটি সূত্র বলেছে, তারা চায় না আগের সরকারের কোনো অংশ ক্ষমতায় টিকে থাকুক। তবে বর্তমান মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানের মাধ্যমে আদৌ কি সরকারের পুরোপুরি উৎখাত করা সম্ভব হবে তা এখনও স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।